খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা লেবানন প্রতিরোধ যোদ্ধাদের। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। রোববার ইরান কর্তৃক সর্বোচ্চ নেতার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পরে দেওয়া এক বিবৃতিতে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। নাঈম কাশেম বলেন, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আমরা আমাদের দায়িত্ব শীঘ্রই পালন করব। একই সঙ্গে তিনি প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়া এবং মার্কিন আগ্রাসনকে রুখে দেওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন। হিজবুল্লাহ প্রধানের এই বিবৃতির পর আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে যে কোনো সময় ইরানের সমর্থনে এই যুদ্ধে সামিল হতে পারে হিজবুল্লাহ। তারা ইসরায়েল সহ মার্কিন যে কোনো ঘাঁটিতে হামলা করতে পারে। এতে যুদ্ধের পরিধি লেবানন পর্যন্ত বিস্তৃত হতে পারে। এদিকে শনিবার লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম সতর্ক করে বলেছেন, তার দেশ নতুন এই সংঘাতে জড়াতে চায় না। লেবাননের নিরাপত্তা রক্ষার স্বার্থে তারা যে কোনো ষড়যন্ত্রকে প্রতিহত করবে। নওয়াব তার এক্স অ্যাকাউন্টের এক বার্তায় লেবাননবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই পরিস্থিতিতে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যা দেশের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে। একই সঙ্গে তার দেশে বিদেশি কোনো খবরদারি মেনে নেবেন না বলেও উল্লেখ করেন তিনি। ইরানের 2 যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল ইসরায়েল। ইরানের 2 যুদ্ধবিমানে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির তাবরিজ বিমানবন্দরে এ হামলা চালানো হয়েছে। রোববার ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমানবাহী পশ্চিম ইরানের তাবরিজ বিমানবন্দরে ইরানের 2টি যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, উড্ডয়নের প্রস্তুতিকালে ইরানের F-5 ও F-4 মডেলের 2টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের বিমান বাহিনীর কার্যক্রম ব্যাহত করা এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও দুর্বল করা। ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য হুমকি প্রতিরোধে তারা ইরান সরকারের সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। রোববার ইরানের সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে। সরকারিভাবে তেহরান খামেনির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করার পর আইআরজিসি এক বিবৃতিতে জানায়, আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং তার জন্য শোকাহত। মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসীদের হাতে তার শাহাদাত প্রমাণ করে তার নেতৃত্ব তাদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছিল। এ বিবৃতিতে আরও বলা হয়, যাদের হাতে আমাদের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন, এই জাতি তাদেরকে ছাড়বে না। ইরান প্রতিশোধ নেবে এবং দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র নির্মূলে আইআরজিসি বদ্ধপরিকর। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে কেন্দ্র করে ইরান এক অভূতপূর্ব সামরিক প্রতিক্রিয়া দেখিয়েছে বলে দাবি করা হচ্ছে। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর একযোগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। তেহরান এটিকে প্রতিশোধমূলক অভিযান হিসেবে অভিহিত করেছে। ইরানের দাবি, এই অভিযানে মার্কিন সামরিক স্থাপনা ও ইসরায়েল সংযুক্ত কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রথম দফার হামলার পর থেকেই উপসাগরীয় অঞ্চল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে আবু ধাবি, দুবাই এবং দোহা এই 3 শহর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর আসে। স্থানীয় সূত্রগুলো জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং একাধিক ক্ষেপণাস্ত্র আকাশেই ভূপাতিত করা হয়েছে। তবে ইরানি পক্ষ বলছে, তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। তেহরানের সামরিক মুখপাত্র দাবি করেছেন, অন্তত 27টি মার্কিন সংশ্লিষ্ট ঘাঁটি এই অভিযানের আওতায় এসেছে। যদিও ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে এ সংখ্যা নিশ্চিত করেনি, তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে। ইরান বলছে, এটি কেবল শুরু, প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সংযুক্ত আরব আমিরাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। বিশেষ করে জেবেল আলী পোর্ট এলাকায় অগ্নিকাণ্ডের দৃশ্য ভাইরাল হয়েছে। যদিও স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করেছে, তবু আন্তর্জাতিক বাণিজ্যে সাময়িক বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। কাতারেও উত্তেজনা তুঙ্গে। হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা বাড়ানো হয়েছে। বিস্ফোরণের একাধিক শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। একই সঙ্গে উপসাগরীয় আকাশসীমায় বিমান চলাচল সীমিত করা হয়েছে। ইরানের ঘোষণায় বলা হয়েছে, এই অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যদি হামলার মাত্রা ও পরিধি সত্যিই এত বিস্তৃত হয় তাহলে আঞ্চলিক সংঘাত পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে। ইসরায়েলেও সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী তেল আভিভে সাইরেন বাজানো হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইরান দাবি করেছে তারা ইসরায়েলের কৌশলগত সামরিক স্থাপনায় আঘাত করেছে, যদিও এ বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। বিশেষ করে কুয়েতে অবস্থিত সামরিক স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। কুয়েত সিটি থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর এলেও সরকারি পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক দ্বৈতনীতিক তৎপরতাও বেড়ে গেছে। জাতিসংঘ মহাসচিব অবিলম্বে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করে বলেছে, উত্তেজনা প্রশমনে দ্রুত আলোচনার উদ্যোগ নিতে হবে। অন্যদিকে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে তারা তাদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আপোষহীন। মধ্যপ্রাচ্যে বিমান চলাচল আংশিক স্থগিত হওয়ায় হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট পুনর্নির্ধারণ করেছে। জ্বালানি তেলের বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। তেলের দাম আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী হয়েছে বলে আর্থিক বিশ্লেষকরা জানিয়েছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে বলা হয়েছে এটি ইতিহাসের সবচেয়ে কঠোর প্রতিশোধের সূচনা। বিপরীতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পরিস্থিতি মূল্যায়নের কথা বলছে। ওয়াশিংটন বলেছে তাদের নাগরিক ও সামরিক সদস্যদের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার। সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে পুরো উপসাগরীয় অঞ্চল অনিশ্চয়তার মুখে পড়বে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, তেল স্থাপনা ও বাণিজ্যিক রুট ঝুঁকির মধ্যে পড়তে পারে। ফলে বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে আঞ্চলিক দেশগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা জোরদার করছে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। সাধারণ নাগরিককে অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্কুল ও কিছু সরকারি অফিস সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র জানা গেছে। পরিস্থিতি কোন দিকে গড়াবে তা এখনই স্পষ্ট নয়। তবে বিশ্লেষকরা বলছেন দ্বৈতনীতিক সমাধানের পথ দ্রুত খুঁজে না পেলে উত্তেজনা আরও বাড়তে পারে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে, যার প্রভাব দীর্ঘমেয়াদী হতে বাধ্য। এই মুহূর্তে পুরো অঞ্চল তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। প্রতিশোধ, প্রতিরোধ ও দ্বৈতনীতির জটিল সমীকরণের মাঝে মধ্যপ্রাচ্য আবারও অগ্নিগর্ভ সময় পার করছে। বিশ্ববাসী প্রার্থনা করছে যেন পরিস্থিতি দ্রুত স্থিতিশীল হয় এবং নতুন করে আর কোনো বড় মানবিক বিপর্যয় না ঘটে।